নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে আপনাদের স্বাগত। আজ 1 জুলাই 2024। কেদারনাথ থেকে ফেরার পথে আপনাদের নিয়ে উত্তরাখণ্ড রাজ্যে শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝে কৈলাসহর গ্রামে অবস্থিত মাতা ধারী দেবীর মন্দির দর্শন করব। এখন দুপুর প্রায় 1:30। আমরা এসে পৌঁছলাম কৈলাসহর গ্রামে। রাস্তার পাশে গাড়ি থেকে নেমে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। ওই দেখা যায় রাস্তার ওপারে মায়ের মন্দিরের প্রধান প্রবেশদ্বার। প্রধান প্রবেশদ্বারের দুপাশে পুজোর সামগ্রী কেনার কিছু দোকান রয়েছে। এই হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার। রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। মায়ের মন্দিরে পৌঁছতে গেলে এই ঢালু রাস্তা দিয়ে বেশ কিছুটা নিচের দিকে নামতে হবে। কথিত আছে যে উত্তরাখণ্ড রাজ্যে চারধাম দর্শন করার আগে বা পরে এই ধারী দেবী মন্দির দর্শন না করলে কোনো যাত্রাই সম্পূর্ণ হয় না। তাই কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী বা যমুনোত্রী যেটাই দর্শন করুন না কেন, যাওয়া বা ফেরার পথে অবশ্যই এই ধারী দেবী মাকে দর্শন করবেন। রুদ্রপ্রয়াগ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই ধারী দেবী মন্দির। মন্দিরটি অলকানন্দা নদীর মাঝে অবস্থিত। এই মন্দির স্থাপন হয় দ্রাপর যুগে। মন্দির যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন বাবা ভৈরবনাথকে। নিচে মন্দিরের কাছে পুজোর সামগ্রী কেনারও কিছু দোকান আছে। এখান থেকেও আপনারা পুজোর ডালা বা পুজোর সামগ্রী কিনতে পারেন। নদীর পাড়ের সাথে মূল মন্দিরটি যুক্ত আছে প্রায় 70 মিটারের একটা র্যাম্প দ্বারা। মা এখানে খুব জাগ্রত। এই ধারী মাতার অলৌকিক কাহিনীও আছে। জনশ্রুতি আছে যে দ্রাপর যুগে উত্তরাখণ্ডের কোনো গ্রামে এক গরিব পরিবারের এক কন্যা ও তার 7 ভাই বসবাস করত। কন্যাটিকে দেখতে একদম ভালো ছিল না, আবার কন্যাটির গ্রহরাশি পরিবারের পক্ষে ক্ষতিকর ছিল। তাই পরিবারের অন্যান্য সদস্যরা তাকে অশুভ মনে করত। কন্যাটি আস্তে আস্তে বড় হতে থাকে, আর তারই মধ্যে ওই পরিবারের কন্যাটির 5টি ভাই বিভিন্ন কারণে মারা যায়। এই সব মৃত্যু ওই কন্যাটির জন্য হয়েছে ধরে নিয়ে জীবিত বাকি 2 ভাই নিজেদের জীবন বাঁচাতে ওই কন্যাটির মাথা ধর থেকে আলাদা করে নদীতে ভাসিয়ে দেয়। ধরের অংশটি রুদ্রপ্রয়াগের কালীমঠে আটকে যায়, আর মাথাটি এই শ্রীনগরে অলকানন্দা নদী দিয়ে ভেসে যাচ্ছিল। সেই সময় এক ধোপার নজরে পড়ে। সে ভেসে যাওয়া মাথাটিকে দেখে ভাবে কোনো মেয়ে নদীতে ডুবে যাচ্ছে। তাই সে মেয়েটিকে উদ্ধার করতে এগিয়ে আসে। পরে বুঝতে পারে যে শুধু মাথা আছে, দেহ নেই। ধোপা ভয় পেয়ে যায়। তখন কাটা যাওয়া মাথা থেকে এক দৈববাণী আসে এবং সেই দৈববাণী অনুসারে ওই ধোপা কাটা যাওয়া মাথাটিকে নদীর পাড়ে এক শিলাখণ্ডে স্থাপন করে, যা ধারী দেবী মন্দির নামে খ্যাত। রুদ্রপ্রয়াগে কালীমঠ আর এই উত্তরাখণ্ড রাজ্যে শ্রীনগর ও রুদ্রপ্রয়াগের মাঝে কৈলাসহর গ্রামে অবস্থিত মাতা ধারী দেবীর মন্দির দুটোই হল 108টি শক্তিপীঠের অন্তর্গত।
আপনারা এই মন্দিরটি যে দেখছেন এটি মায়ের নতুন মন্দির। ওই মন্দিরের ভেতরে মা ধারী দেবী অধিষ্ঠান করছেন। ধারী দেবীকে উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষাকর্ত্রী হিসেবে মানা হয়। দেবী এখানে 3 বেলাতে 3 রূপে দর্শন দিয়ে থাকেন, সকালে বালিকা রূপে, দুপুরে যুবতী রূপে এবং সন্ধ্যেবেলায় বৃদ্ধা রূপে। এই ধারী দেবী হল কালী মাতার আর এক রূপ। উত্তরাখণ্ডের এই ধারী দেবী আদিশক্তি মহামায়েরই আর এক রূপ হিসেবে এখানে পূজিত হন। সালের 16 জুন সন্ধ্যের সময় এই অলকানন্দা নদীর উপর জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সংশ্লিষ্ট কোম্পানি পুরানো মন্দিরটিকে ভেঙে মায়ের বিগ্রহটিকে অন্য স্থানে সরিয়ে দেয়। এর ঠিক কয়েক ঘন্টা পরে এই উত্তরাখণ্ডে ঘটে যায় মহা বিপর্যয়। তার ফলে কেদারনাথে যেমন ক্ষতি তো হয়, তেমনি অনেক ঘরবাড়ি ধ্বংস ও কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়। এখানকার স্থানীয় মানুষ বিশ্বাস করেন যে এই ধারী দেবী রুষ্ট হওয়ার ফলেই এই মহাপ্রলয় আসে। পরে ওই জলবিদ্যুৎ প্রকল্পের কোম্পানি মন্দিরটিকে আবার যথাস্থানে পুনর্নির্মাণ করে দেয়। চারিদিক পাহাড় ঘেরা অলকানন্দা নদীর ওপর মন্দিরটি বেশ মনোরম পরিবেশে অবস্থিত। উত্তরাখণ্ডে এই ধারী দেবী মন্দিরের দর্শন আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, পরের ব্লগে ফিরছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।